আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপ, ঝড় বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে। জানিয়ে দিব 8ই আগস্ট 2025 রোজ শনিবারের 24 ঘন্টার মধ্যে দুই বাংলার আবহাওয়া পরিস্থিতি। পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কমে আসতে পারে বৃষ্টিপাত। এদিকে দেশের একাধিক জেলায় বাড়তে পারে তীব্র তাপদাহ। এই তাপদাহ থাকতে পারে আগামী 20 তারিখ পর্যন্ত। এদিকে চলতি মাসের 20 তারিখের পর থেকে আবারও দেশের দিকে ধেয়ে আসতে পারে গভীর নিম্নচাপ। দুই বাংলার প্রত্যেকটি জেলায় পড়তে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও ঝড় বৃষ্টির কবলে। এছাড়াও পরবর্তী 24 ঘন্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং খুলনা ও বরিশাল বিভাগ সহ একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা। তো প্রিয় দর্শক, জানিয়ে দিব বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা সহ পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতি পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কেমন থাকতে চলেছে। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং কে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। তো সুপ্রিয় দর্শক, আজ রাত থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগের দু একটি অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও এদিক থেকে খুলনা, বরিশালের একাধিক জেলা সহ এদিক থেকে চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও পুরো বাংলা জুড়েই বিক্ষিপ্তভাবে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পরবর্তী 24 ঘন্টার মধ্যে এবং রাজশাহী বিভাগের দু একটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার উপর দিয়ে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে এবং এদিক থেকে পূর্ণিয়া, আড়ারিয়া, কিষানগঞ্জ, কারণদিঘি সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, তারপর হচ্ছে এদিক থেকে ধূপগুড়ি, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, তারপর হচ্ছে আলিপুরদুয়ার, শ্রীরামপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অতি মাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও এদিক থেকে আসাম, মেঘালয়েরও একাধিক অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ কিছু কিছু অঞ্চলের আকাশ পরিষ্কার থাকারও সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশে পরবর্তী 24 ঘন্টার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আপনাদেরকে একটু বিস্তারিতভাবে যদি জানাই তাহলে দেখতে পাচ্ছেন যে আজ রাত থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের সিলেট বিভাগের জয়ন্তপুর, তারপর হচ্ছে চরখাই, জকিগঞ্জ, এদিক থেকে গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, বড়লেখা, সিলেট, ভালাগঞ্জ, এদিক থেকে সাদিপুর, নবীগঞ্জ সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং প্রত্যেকটি অঞ্চলেই 15 থেকে 25 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া এদিক থেকে আপনার ভোলাগঞ্জ, তারপর হচ্ছে সাতক বাজার, বিশম্বরপুর রয়েছে 10 মিনা, তারপর হচ্ছে এদিক থেকে জামালগঞ্জ, পাথরিয়া, তারপর হচ্ছে জগন্নাথপুর, করিমপুর, ফেনারবাগ, বিশম্বাপুর, নেত্রকোনা, বাগমারা, ফুলপুর, ময়মনসিংহ, নালিতাবাড়ী সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রত্যেকটি জেলার উপর দিয়েই 20 মিলিমিটার থেকে সর্বোচ্চ 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভিউয়ার্স, এদিক থেকে কেন্দুয়া, কিশোরগঞ্জ, ইটনা, বানিয়াচং, হবিগঞ্জ, নাসিমনগর, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, ভালুকা, বনস্টিল, ধামরা এসব অঞ্চলে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত কিংবা দু একটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। এছাড়াও এদিক থেকে কালিহাতী, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, জামালপুর, তারপর হচ্ছে শিবগঞ্জ, বগুড়া, বাহাদুরবাদ, চরাজিপুর, চিলমারি, পীরগঞ্জ, তারপর হচ্ছে লালমনিরহাট, রংপুর, সৈয়দপুর, তারপর হচ্ছে কাহারোল, দিনাজপুর, পীরগঞ্জ, ঠাকুরগাঁও সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং সর্বনিম্ন 5 মিলিমিটার থেকে সর্বোচ্চ 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রংপুর বিভাগের পঞ্চগড়, তারপর হচ্ছে তেঁতুলিয়া, তারপর হচ্ছে বুড়াবুড়ি হাট, তারপর হচ্ছে আমারখানা, হলদিবাড়ি, এদিক থেকে হচ্ছে দেবীগঞ্জ, তারপর হচ্ছে ধিমলা, তারপর হচ্ছে লালমনিরহাট সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে আপনার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভিউয়ার্স, আজ রাত থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে রাজশাহী বিভাগের মোহনপুর, নবাবগঞ্জ, গোমাস্তাপুর, রাজশাহী, পুঠিয়া, লালপুর, ভেড়ামারা, সিংড়া, তারাস, নন্দীগ্রাম সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং এদিক থেকে শৈলকুপা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, তারপর হচ্ছে লোহাগাড়া, ফরিদপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, তারপর হচ্ছে দোহার, মকসুদপুর, শিবচর, গোবিন্দনাথপুর, নড়াইল, অভয়নগর, যশোর, মাগুরা, বালিয়াকান্দি, পাংশা সহ প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়েই বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই, তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া এদিক থেকে খুলনা, তারপর হচ্ছে শ্রীকান্তপুর, মংলা, বাগেরহাট, তারপর হচ্ছে টুঙ্গিপাড়া, কাউখালী, জিয়ানগর, বরিশাল, গৌরনদী, মাদারীপুর, শিবচর, তারপর হচ্ছে এদিক থেকে হাজীগঞ্জ, রায়পুর, ভোলা সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও এদিক থেকে রাজস্থলী, সাতকানিয়া, রংছড়ি, থানচি, বিলাইছড়ি, রাঙ্গামাটি সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও এদিক থেকে সাজেক, ধিঘিনালা, খাগড়াছড়ি, মানিকছড়ি, ফটিকছড়ি, হাটহাজারী, লাকসাম, কুমিল্লা, হাজীগঞ্জ, চৌমুহনী, ফেনী, বেলুনিয়া, ছাগলনাইয়া সহ একাধিক অঞ্চলে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ
বিক্ষিপ্তভাবে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও এদিক থেকে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দননগর, তারপর হচ্ছে আরামবাগ, কুলাঘাট সহ দু একটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বর্ধমান, কাটুয়া, শান্তিপুর, দুর্গাপুর, নলহাটি, মিজিয়াম, ধানবাদ, পুরুলিয়া, চাকুলিয়া, তারপর হচ্ছে জামশেদপুর সহ একাধিক অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, তবে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়া দিক থেকে পূর্ণিয়া, তারপর হচ্ছে আড়ারিয়া, কিষানগঞ্জ, কারণদিঘি, বিরাটনগর সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং প্রত্যেকটি জেলাতেই আপনার 10 মিলিমিটার থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এদিক থেকে জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, তারপর হচ্ছে শ্রীরামপুর, এদিক থেকে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের একাধিক জেলাসহ আসামের একাধিক জেলাতে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং এইসব জেলাগুলোতে সর্বনিম্ন 30 মিলিমিটার থেকে সর্বোচ্চ 60 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিক থেকে তুরা, উইলিয়ামনগর, তারপর হচ্ছে এদিক থেকে নংস্টন, চেরিপুঞ্জি সহ একাধিক অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিক থেকে দুধনাই, তারপর হচ্ছে গোয়ালপাড়া, লক্ষ্মীপুর, ধুবড়ি, তারপর হচ্ছে এদিক থেকে বুকো, বারপেতা, বরপেতার উৎস একাধিক অঞ্চলের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং আসাম, মেঘালয়ের দু একটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিক থেকে শিলচর, তারপর হচ্ছে পাইলাপুর, হাইলাকান্দি, তারপর হচ্ছে পাথরকান্দি, তারপর হচ্ছে এদিক থেকে উদারপাট, তারপর হচ্ছে খাদ্যম, এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে ত্রিপুরার আগরতলা, উদয়পুর, তারপর হচ্ছে মুগাইবাড়ি, শিলচর, আমবাসা সহ প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব ইউরোপিয়ান রাডারের স্যাটেলাইটের মেঘমালা অনুযায়ী আজ রাত থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন সময়টাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কী পরিমাণ বৃষ্টিপাত কোন জায়গাতে হতে পারে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আজ রাতের ভোরবেলার দিকে যদি চলে আসি খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগ সহ রাজশাহী, ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এদিক থেকে যশোর বিভাগের দু একটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করছে। এছাড়া এদিক থেকে রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর সহ দু একটি অঞ্চলে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও এদিক থেকে চট্টগ্রাম বিভাগের রাজস্থলী, তারপর হচ্ছে বিলাইছড়ি, পাতায়া, বান্দরবন সহ দু একটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া পূর্ব বাংলার আকাশে মেঘমুক্ত রয়েছে, কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে বিভিন্ন জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এদিক থেকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশই পরিষ্কার রয়েছে। এদিক থেকেও পূর্ণিয়া, বিরাটনগর, তারপর হচ্ছে কিষানগঞ্জ, কারণদিঘি সহ একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং এদিক থেকে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কোচবিহার সহ একাধিক অঞ্চলে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে এদিক থেকে আসামের গুয়াহাটি, আলীকুঞ্জিল সহ দু একটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে, তবে একাধিক জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং দু একটি অঞ্চলে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। এছাড়াও ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশে আপনার মেঘ রয়েছে, তবে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। তাছাড়াও ভিউয়ার্স, যদি শনিবার দিন সকালের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে পূর্ব বাংলার আকাশ একেবারেই পরিষ্কার রয়েছে। তবে এই দিক থেকে সিলেট বিভাগের এবং ময়মনসিংহ বিভাগের দু একটি জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে, তবে পূর্ব বাংলা জুড়েই আপনার কোথাও বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশ পরিষ্কার রয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে এদিক থেকে আসামের দু একটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এছাড়াও ভিউয়ার্স, যদি শনিবার দিন দুপুরের দিকে চলে আসি তাহলে বাংলাদেশের ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু একটি জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ বিক্ষিপ্তভাবে দু একটি জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অথবা হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। এছাড়া পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশ একেবারে পরিষ্কার থাকবে। এদিক থেকে একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, তবে বৃষ্টিপাতের আশঙ্কা নেই। এদিক থেকে আসাম, মেঘালয় ও ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, তবে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই দুপুরের দিকে। এছাড়াও ভিউয়ার্স, যদি বিকেলের দিকে চলে আসি তাহলে বৃষ্টিপাতের পরিমাণ বাংলাদেশে কিছুটা বাড়তে পারে। খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ এবং চট্টগ্রাম বিভাগের দু একটি জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা থাকতে পারে। এদিক থেকে কলকাতা সহ দু একটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। এছাড়া এদিক থেকে আসাম, মেঘালয় ও ত্রিপুরার অধিকাংশ জেলার আকাশে পরিষ্কার রয়েছে এবং দু একটি জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়া ভিউয়ার্স, যদি আপনার সন্ধ্যার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে আবারও বাংলাদেশের ঢাকা বিভাগ সহ ময়মনসিংহ, রাজশাহী, যশোর, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম সহ প্রত্যেকটি জেলা এবং প্রত্যেকটি বিভাগের প্রত্যেকটি অঞ্চলের আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তবে এদিক থেকে রংপুর সহ ময়মনসিংহ বিভাগের এবং সিলেট বিভাগের কিছু অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
এদিক থেকে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশ একেবারেই পরিষ্কার রয়েছে। তবে এদিক থেকে শিলিগুড়ি এদিক থেকে পূর্ণিয়া, তারপর হচ্ছে শিবগঞ্জ, মালদা সহ দু একটি অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ এদিক থেকে শিলিগুড়ি, আপনার কোচবিহার সহ দু একটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও আসাম, মেঘালয় ও ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এবং মাঝরাতের দিকে যদি চলে আসি, তখন আবার মাঝরাতের পর থেকে বাংলাদেশের ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু একটি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, যেমন সিলেট, চরখাই, তারপর হচ্ছে জগন্নাথপুর, সাতকবাজার, বিশম্বাপুর, ফেনারবাগ, নেত্রকোনা, তারপর হচ্ছে বাঘমারা, ফুলপুর, নালিতাবাড়ি, জামালপুর, বাহাদুরপাত, চরাজিপুর এবং এদিক থেকে রংপুর বিভাগের একেবারে উত্তর অঞ্চলের দু একটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি সহ দু একটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দুই বাংলার প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, কোনো ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা নেই। ঢাকা বিভাগ সহ এদিক থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং রাজশাহী সহ যশোর বিভাগের প্রত্যেকটি জেলা এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার থাকবে। আসাম, মেঘালয়ের অধিকাংশ জেলার আকাশে পরিষ্কার থাকবে এবং ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার থাকবে।